गुड मॉर्निंग सिंगल मदर देवलिनाज लाइफस्टाइले तुम्हारे आबार एक बार अनेक स्वागत। आज के विशेष दिन, आज के होच्छे 18 तारीख, आज के मेয়ের स्कूलेर प्रथम दिन, जेटार जोन्नो आमी तो अपेक्षा करेछिलाम, तोमराओ अपेक्षा करेछिले जे कबे जाबे तोमादेर हिया स्कूले। तो आज के सेई दिन सकालबेला उठे खाওয়া दाওয়া करे ड्रेस ट्रेस परे आई कार्ड झुलिए रेडी হয়ে গেছে আমার মেয়ে। तो तुम्हारे देखाচ্ছি আজকে এইভাবেই শুরু করলাম ভিডিওটা, অনেক দিন পরে শুরু করছি কারণ অনেকগুলো পরপর চাপ ছিল, সেজন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজ থেকে শুরু করছি, আজকে মেয়ের প্রথম দিন। এই এখন বেরোবো 8:30 থেকে স্কুল, এই কাছে তো 5 মিনিট আগে বেরোলেই হবে। ও দাদার সঙ্গে সাইকেলে যাবে, আমি পেছনে যাব। তো চলো ওকে তোমাদের দেখাচ্ছি, দিয়ে আজকের দিনটা শুরু করছি। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো স্কুলে নিয়ে যায় কি করে না করে, কাঁদে না কি করে থাকে, সবকিছুই তোমাদেরকে জানাবো। তো চলো ওকে দেখাই একবার তোমাদের। তুমি কোথায় যাবে এখন? আমি স্কুলে যাব। বল আমি আজকে প্রথম স্কুলে যাব, বলো। হ্যাঁ বল আমি রেডি হয়ে গেছি, দেখো সকালবেলা গুড গার্ল হয়ে আমার হিয়া রেডি। সবাইকে হাই করে দাও তো মাম্মা একবার। চলো তুমি জল বোতল নিয়েছো, ব্যাগ নিয়েছো, ওয়াটার বোতল নিয়েছো? হ্যাঁ পরে নেবো না, যখন যাবো তখন নেবো না। হ্যাঁ চলো ওটা খুলে দাও, এখন পরে পরে লাগাবে। হ্যাঁ আমি স্কুলে গিয়ে তোমায় পরিয়ে দেবো, দাও। চলো মামা চলো, এবার বেরোতে হবে, জুতো পরো। চলো জুতো পরো, চলো। জুতোটা পরো। বুড়ো বাবা কি বলছে, বুড়ো বাবা কি বলছে তোকে? সময় হয়ে গেছে, তোমাদের দেখালাম। ও তো খুব খুশি, ও এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। ও ভাবছে আমরাও যাব, মানে আমি যাচ্ছি, দাদাই যাচ্ছি বা আমি থাকবো ওর সঙ্গে, কিন্তু সেটা তো নয়। হ্যাঁ সেটাও বুঝছে না, ওখানে গিয়ে কি রিয়াকশন হয় জানি না, তবে এখন পর্যন্ত খুশি আছে, এটাই খুশি। তো চলো অনেক সময় হয়ে গেছে, ওকে এবার জুতোটা পরিয়ে নিয়ে বেরোই। এই দেখো আমার ছোট্ট হিয়া কত বড় হয়ে গেল, আজকে ওয়াটার বোতল ব্যাগ নিজে নিয়ে স্কুল যাচ্ছে। দেখেও যেন চোখটা শান্তি লাগছে যে আমার মেয়ে কতটা বড় হয়ে গেল। আজকে সুমন থাকলে সত্যি ভীষণ খুশি হতো, ভীষণ খুশি হতো, সে খুশির ঠিকানা হতো না। তো চলো এবার দাদার সঙ্গে সাইকেলে করে বেরিয়ে পড়ছে, সবাইকে বাই বাই করছে। ও তো ভাবছে কোথায় একটা যাচ্ছি, কোথায় একটা যাচ্ছি। এই দেখো স্কুলে এবার ঢুকেছে, সবাইকে দেখছে, একদম এদিক এদিক ঘুরঘুর ঘুরঘুর করে দেখছে, এদিক ওদিক সেদিক, যে কি হচ্ছে এখানে, কি হবে, মানে বুঝতে পারছে না এখনো ঠিকঠাক, যে এত লোক, সব গার্জেনরা ছিল, তো ওই জন্য ভাবছে এত লোক কি হচ্ছে, আমাকে শুধু শুধু দেখছে। তা চলো কি করে দেখি। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে খাওয়াও হয়ে গেছে। আজকে সবাই কেঁদেছে, তোমাদের হিয়াও কেঁদেছে, ঢুকে প্রথমে খুব কেঁদেছে, কিছুতে থাকবে না। দিয়ে ম্যামরা ওকে টিফিন খুলে দিয়েছে, দিয়ে টিফিন খেয়ে শান্ত হয়েছে, দিয়ে তারপরে চুপচাপ হয়ে গেছিলো। তো সবাই খুব ছোট ছোট বাচ্চা তো খুব কাঁদছিল, তো এই জন্য আজকে ম্যামরা 1 ঘন্টা পরেই বললেন নিয়ে যান, আবার কালকে নিয়ে আসবেন, মানে প্রথম দিন অভ্যাস হতে সময় বেশি কাঁদলে তো আবার অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য 1 ঘন্টা ছিল, তারপরে বাড়ি নিয়ে চলে এসেছি। এসে তারপর ওকে ও টিফিনটা বাকিটা খেলো, আমরা খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার তোমার কাজ করব, জল ভরবো, রান্না বান্না আছে, এই সবগুলো সমস্ত কিছু করব। তো চলো
তোমরাও সঙ্গে থাকো, বলে দিলাম। ও কেঁদেছে আজকে, কালকে কি করবে আবার জানি না, বলছে তো যাবো, ভালো লেগেছে। তো আজকে কেঁদেছে, প্রথমে খুব কেঁদেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো, কি কষ্ট হচ্ছে যখন কাঁদছে যে মাম্মামের কাছে যাব, ওখানে যাব, ওখানে যাব। তারপরে প্রথম দিন যা নর্মালি হয়, বাচ্চারা কাঁদবেই, যেহেতু মানে বাড়ির লোককে ছেড়ে ওরা যাচ্ছে নতুন জায়গায়। তো ঠিক আছে, চলো কালকে গেলে আবার বোঝা যাবে। তো স্কুল জার্নি স্টার্ট হয়ে গেল, আর এখন পিছন ফিরে তাকানোর আর সময় নেই, এবার এগিয়ে যেতে হবে সামনের দিকে। তো চলো এবার জলটা ভরে নিই। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। বাবার সঙ্গে গেল দেখলে, আবার বাবাকে ফোন করলাম, বাবা গিয়ে নিয়ে এলো, দিয়ে আমি হেঁটে হেঁটে চলে এলাম। তো চলো জলটা ভরে নিই, তারপরে আবার আসছি, ওকে দেখাবো, ওকে জিজ্ঞেস করবো তোমাদের সামনে ওর কেমন লেগেছে পরে সেটা। তো স্কুল ভালো লাগলো? আবার কালকে যাবে? আবার কালকে যাবে বলো? এদিকে দেখে, এদিকে দেখে, আবার কালকে যাবে তো? আবার কালকে যাবে, বুঝছো না? কর এত জোর চিৎকার না, গলা ভেঙে যাচ্ছে একদম, এত জোর না। মামা এদিকে গেল, আস্তে আস্তে কথা বলতে হবে। তো চলো এবার যাবো স্নান করতে। ওর তো স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, কারণ গরমে না এখনো চাইছে ওর বাথটবে স্নান করতে, অনেকক্ষণ ধরে বসে থাকে জলের মধ্যে। তো ওই জন্য মানে স্কুল থেকে আসার পরেই মামাম স্নান করবো, দিয়ে ওকে ওই জন্য করিয়ে দিয়েছি। আমাদেরও রান্না মোটামুটি কমপ্লিট গরমে। আজকে একদম হালকা পাতলা আছে, আলু পটল দিয়ে পনিরের মানে ছানার তরকারি, আর কুমড়ো ভাজা, বেটুর হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে রান্না বান্না আজকে, কারণ গরমে বেশি কিছু খাওয়া যাবে না, প্রচণ্ড গরম পড়েছে। তো সব জায়গায় পড়েছে, মানে তোমাদের সবার দিকেই পড়েছে, জিজ্ঞেস করে লাভ নেই তোমাদের দিকে কেমন গরম, কারণ সব দিকে গরম, মারাত্মক গরম। তো চলো এবার স্নানটা করি নিজে, তারপর তোমাদের রান্নাটা একবার দেখি কি হচ্ছে না হচ্ছে। কি দেখবে? এই তো মাকে দেখো। তো চল আবার আসছি, তাহলে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে নিই সামনে থেকে। দেখো ডাল হয়েছে, প্লেন ডাল, 5 ফোড়ন দিয়ে ডাল। এখানে বেটুর কিছু সবজি সেদ্ধ করা আছে, ওই ডালটাও দেবো আর এই সবজিগুলো দেবো। আর এখানে হচ্ছে আমাদের পটল আলু পনির দিয়ে তরকারি বললাম, সেটাই হয়েছে। আর হয়েছে কুমড়ো ভাজা আর গোল গোল করে আলু ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর বেটুর হবে তোমার মাছ ভেজে দেবো, খাওয়ার আগে ওকে মাছটা ভেজে দেবো, ডাল ওই সবজি দিয়ে ভাত আর মাছ ভাজা, ও এটা খাবে আর আমরা এটা খাবো। তো চলো দেখিয়ে দিলাম, এবার স্নান টান করে নি, দিয়ে আসছি। স্নান টান কমপ্লিট, আর আলো মানে এত বাইরে গরম, বিছানা টিছানা যেন ভাপ উঠছে, তোমার বাইরের আলোতে একদম ইয়ে করা যাচ্ছে না, মানে জানলা টানলা তো খুলে রাখাই যাচ্ছে না, সব বন্ধ করে ইয়ে করে রেখেছি। তোমার বিছানার মধ্যেও যেন বসা যাচ্ছে না, এতটা গরম। বেটু খাচ্ছে, তো আজকে অনেক সকাল করে উঠেছে, ওর ঘুমও এসে গেছে, তো এই জন্যই ওকে মা খাইয়ে দিচ্ছে। আর আমারও স্নান টান সমস্ত কমপ্লিট। এবার বেটুকে ঘুম পাড়িয়ে আমরা খাই না, আগে খেয়ে নিই, দেখি ওর সিচুয়েশন দেখে সেটা ঠিক করব। তারপরে খেয়ে দিয়ে একটুখানি এসির মধ্যে সবাই রেস্ট নেব, মানে বাইরে থাকা যাচ্ছে না, এত গরম। আমাদের রুমটা, বাবা মার রুমটা, ডাইনিং যেখানটা টিভি আছে, ড্রয়িংটা, ওখানটা তো থাকা যাচ্ছেই না, দক্ষিণ দিকের এতটা গরম ঢুকছে। ওই দিকের উত্তর দিকের জায়গাগুলো তাও রোদ পায় না বলে ওই রুমগুলোতে একটু থাকা যাচ্ছে, এই দিকেরগুলোতে একদম থাকা যাচ্ছে না, এতটা গরম হচ্ছে। কবে মানে এই তো সবে শুরু, ভাবছি কবে কাটবে, নয় এই তো সবে শুরু, এখন কতগুলো দিন যাবে জানি না এরকম গরম। আর সবসময় তো এসিতে থাকাও সম্ভব না, শুধু শোয়ারটুকু সময় হয়তো তুমি থাকতে পারো, বাদ বাকি সময় তো তোমাকে গরমে কাটাতেই হচ্ছে। মেয়েটারও খুব গরম মানে লাগছে, কি হবে জানি না, এই গরমটা কি করে কাটিয়ে ওঠা যাবে। এবার তো প্রথম থেকে একদম
ফাটাফাটি গরম পড়ে গেছে। তো সবাই সাবধানে থেকো এই গরমের মধ্যে। বেটুকে তো সবসময় জল টল খাওয়ানোর চেষ্টা করছি বেশি বেশি করে। এবার বাচ্চা মানুষ, ওকে তো জোরও করতে পারছি না, বারে বারে তাও জল দিচ্ছি, মোটামুটি চেষ্টা করছি। এবার কি হবে জানি না, নিজেদেরই জল তৃষ্ণা মানে খাচ্ছি, তার পরক্ষণে মনে হচ্ছে যেমন আবার গলাটা শুকিয়ে যাচ্ছে, এরকমই মনে হচ্ছে। তোমরাও সবাই সাবধানে থেকো। আর বাচ্চা যাদের বাড়িতে বাচ্চা টাচ্চা আছে একটু দেখে শুনে রেখো। বাচ্চাদেরই খুব কষ্ট, ওরা বলতেও পারে না, আর গরমের মধ্যে খুব কষ্টও পাচ্ছে। আমার মেয়েটাকে দিয়ে তো দেখছি প্রচুর কষ্ট পাচ্ছে মেয়েটা, আর আমাদেরও কষ্ট হচ্ছে। মানে এত জল খাচ্ছি, কোনো কাজেই দিচ্ছে না, যেন ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাহলে গরমে একটা তো শুকনো শুকনো ওয়েদার, একটা লু বইছে যাচ্ছে, তাই এই সময় বাইরে কিছু কাজ টাজ করলে না মারাত্মক খারাপ অবস্থা হয়ে যাবে। বেটুকে আজকে তো তাও 8:30 থেকে ফার্স্ট দিন স্কুল গেছিলাম, কাল থেকে 9:30 থেকে। কি করে এই রোদের মধ্যেও যাবে, তাও কাছে বলে রক্ষে মানে বাবা নিয়ে যাচ্ছে সাইকেলে করে, ফট করে নামিয়ে দিচ্ছে। আবার বাবাকে ফোন করছি, বাবা গিয়ে নিয়ে আসছে। এটা সুবিধে, না হলে যে কি হতো গরমে। আবার ধরো 9:30 থেকে স্কুল মানে 11টার সময় ছুটি, আস্তে আস্তে 11:30, তাই না কি হবে, যা রোদ যা গরম। তো চলো এবার খাওয়া দাওয়াটা করি। দেখলেই আজকে কি রান্না হয়েছে না আছে, ওরকমই হালকা পাতলা। ওইটাও খেতে ইচ্ছে করছে না, জানো, সেদ্ধ সেদ্ধ খেতে ইচ্ছে করছে। আমার তো খিদেই পাচ্ছে না, তো ওই গরমের জন্য খারাপ অবস্থা। আর আমার অনুষ্ঠানের কিছু ক্লিপস নিয়ে রাখা আছে, সেগুলো মানে কিছুই আমি পোস্ট করার সময় মানে আসা থেকে ওখানে যাওয়া, ওখানে অনুষ্ঠান, ফিরে আসা, তারপরে ব্যাক টু ব্যাক, এত এক এক দিন এক এক রকম কাজ ছিল যে আমি একটু সময় পাইনি। ওটা তোমাদের পরে একদিন নিশ্চয়ই শেয়ার করবো অনুষ্ঠানেরটা যদি পারি, আর না হলে কিছু করার নেই। কারণ আজকের ব্লগটা আমি আজকে দেব ভাবছি, এবার কি করি দেখি কতটা কি সম্ভব, যতটা সম্ভব ততটা চেষ্টা করব। আজকে ইচ্ছে আছে, আজকে মেয়ের প্রথম দিন, আজকেই দেওয়া। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, মেয়ের খাওয়া হলে নিজেরা খাই, তারপরে আবার আসছি। গুড আফটারনুন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি আজকে, অনেক দিন পরে আজকে ঘুমালাম। তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর মনে হয় না যে বাইরে গিয়ে ভিডিও করি, মনে হয় এসি রুমটাতে কখন ঢুকে যাব। দিয়ে আজকে ঘুমিয়ে গেছিলাম, আজকে খুব ঘুম পেয়েছিল। তো ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দাদার সঙ্গে পাঠালাম। এবার আমি একটু চা খাবো। ঘরে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে বাইরে বেরিয়ে যেতে পারে। বাইরেও এখানে খুব মশা, বাইরে গিয়ে কোথায় দাঁড়াবো, তাও দেখি বাইরে দাঁড়াবো, ঘরে থাকা যাচ্ছে না। এই রুমটা এসিটা চলেছে বলে তাও একটু ফ্যান চললে থাকা যাচ্ছে, বাইরের ঘরগুলোতে তো থাকাই যাচ্ছে না। তো দেখি চাটা কি একটু বাইরে ঘোরাঘুরি করি, তারপরে মেয়েও ততক্ষণে ঘুরে চলে আসবে, বেশিক্ষণ থাকবে না বাইরে। তো তারপরে বাজারেও হয়তো একবার যেতে হবে, ওর একটা মেডিসিন আনতে হবে। তো অনেক কাজ, আবার কালকে বেটুর স্কুল আছে, তো সেসব নিয়ে অনেক কাজ। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। সন্ধ্যাবেলা চা খেয়ে একটা বড় দায়িত্ব নিয়ে বসেছি, মেয়ের বইয়ে মলাট দিতে হবে। মানে এখন নতুন নতুন অনেক দায়িত্ব পড়ছে, তো সেগুলোকে করতে হবে। আজকে 4টে বই আপাতত করব, বাকিগুলো পরে করব, কারণ অনেকটা সময় লাগছে ধরে ধরে করতে। আমি আর বাবা মিলে করছি, তো চলো করে নি। দেখলে অতি ব্যস্ততার মধ্যে এখন দিন কাটছে। মেয়ের সমস্ত বই, তাও সবগুলো করিনি, 4-5টা আমি আর বাবা মিলে মলাট করলাম, দিয়ে রাখলাম। কালকে আবার স্কুল আছে, তারপর এখন আবার গেছি জল ভরতে। মানে গরমে জল ভরছি, শেষ হয়ে যাচ্ছে, আবার ভরতে হচ্ছে অ্যাকোয়াগার্ড থেকে বারবার। তার আমাদের অ্যাকোয়াগার্ডটা স্টোরেজ নয় যে স্টোর করে রেখে দেবো, মানে দাঁড়িয়ে ভরে নিতে হয়। তো সেজন্যই এখন আবার ভরতে বসিয়েছি। ওর আবার বেটুকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে। আবার কাল সকালে উঠে ও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্কুলে যেতে হবে। এখন ভালো রুটিন পড়েছে, বেশ চাপ পড়ে গেছে। এরপর থেকে পড়াশুনো মানে খেলার ছলে হলেও সেগুলো আবার করতে হবে। তো চলো, নতুন লাইফ শুরু হলো, আমারও শুরু হলো, ওরও শুরু হলো, আর সবারই শুরু হলো বাড়ির। তো ভালো লাগছে বেশ। মেয়েটা আবার বলছে কালকে যাব স্কুলে, না বলেনি। আমি তো প্রথম ভাবছিলাম আজকে কাঁদছিল যখন, কাল হয়তো আসবে না, কিন্তু না, সে সব আর কিছু বলছে না, বলছে না যাবো। তো দেখা যাক কালকে কি হয়।
তো চলো আজকে সারাদিন এইভাবেই কাটলো দিনটা, ওকে স্কুল নিয়ে যাওয়া, বাড়ি আসা, বাড়ির টুকটাক কাজ করা, খাওয়া দাওয়া, ঘুমানো, আবার বিকেলে কিছু কাজ, এইভাবেই চললো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।